নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর ভোটার স্লিপটিকে হয় ছিঁড়ে ফেলেছেন বা হারিয়ে ফেলেছেন, বা অনেকে আছেন যারা এখনও বিএলওর কাছ থেকে ভোটার স্লিপ পেয়েছেন, এখনও আপনাদের ভোট বাকি আছে বলে ভোট দিতে যাবেন কিন্তু ভোটার স্লিপটা খুঁজে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ভোটার স্লিপকে আপনি হারিয়ে ফেলুন বা ছিঁড়ে ফেলুন বা ভোটার স্লিপ খুঁজে না পেলে সেক্ষেত্রে আপনি কি প্রবলেমে পড়তে পারেন বা পরবর্তী দিনে ভোটার স্লিপের গুরুত্ব এত কেন বেশি হতে পারে, তাই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই বন্ধুদের সাথে একটু ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা অতি সতর্ক থাকতে পারে। কারণ কি, এসআইআরের পরে প্রথম ভোট উঠছে প্রত্যেকের, এবং সেই ভোটে ভোটার স্লিপকে কতটা গুরুত্বভাবে গুছিয়ে রাখা প্রয়োজন সেটা আমরা অনেকেই জানি না। আজকে সম্পূর্ণ মূল তথ্যে যাব এবং তার আগে জানাবো, যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন, আর আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি মূল তথ্যে যাচ্ছি। এখান থেকে আপনাদেরকে এই বিষয়টা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলে রাখি, এটি কি পরিচয়পত্র, অর্থাৎ ভোটার স্লিপ কি আপনার পরিচয়পত্র? প্রথমেই বলে রাখি, এই ভোটার স্লিপটি কিন্তু আপনার শনাক্তকরণ নথি বা আইডেন্টি প্রুফ নয়। দেখুন, ভোটার স্লিপ কোনো আইডেন্টি প্রুফ নয়, ঠিক আছে, বা পরিচয়পত্র নয়। স্লিপের নিচেই পরিষ্কার লেখা থাকে যে এটি ভোট দেওয়ার জন্য পরিচয়পত্র হিসেবে গণ্য হবে না। অর্থাৎ এই ভোটার স্লিপের নিচে দেখবেন লেখা আছে, মেনশন করা আছে যে এটি ভোট দেওয়ার জন্য পরিচয় বা আইডেন্টিফিকেশান হিসেবে এটা চলবে না, ঠিক আছে। ভোট কেন্দ্রে আপনাকে অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ডের মতো 12টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনো একটি সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যখন ভোট দিতে যাবেন, 12টা নথি আইডেন্টি প্রুফ হিসেবে কাজ করে। এই আইডেন্টি প্রুফের মধ্যে কী কী আছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আই বাটনের লিঙ্ক থাকবে, আপনি দেখতে পারেন, ঠিক আছে। এবং 12টি নথির মধ্যে প্রথমত হচ্ছে যে আধার কার্ড। আপনি যদি ভোটার কার্ড হারিয়ে ফেলেন, আধার কার্ড নিয়ে যাবেন, এটা আইডেন্টি প্রুফ হিসেবে আপনার কাজে লেগে যাবে। এবং সঙ্গে ভোটার স্লিপটিকে নিয়ে যেতে হবে, যেটা বিএলও আপনাকে দিয়েছে। ভোট দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে দেবেন বিএলও যে ভোটার স্লিপ দিচ্ছে। বর্তমানে যেসব জায়গায় ভোট আছে 29 এপ্রিল, তাদের বাড়িতে ঠিক দুদিন আগে বিএলও যাবে। অর্থাৎ আপনার ধরুন 26 এপ্রিল স্টার্ট হবে, বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসবে। আগে কী হতো, রাজনৈতিক দলের নেতারা গিয়ে বাড়িতে ভোটার স্লিপ দিত বা কোনো বুথে বসে সেখানে স্লিপ দেওয়া হতো। এখন আর সেটা হবে না। নির্বাচন কমিশন নতুন আপডেট, বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে আপনাকে ভোটার স্লিপ দিয়ে আসবে। এই স্লিপটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে গুছিয়ে রাখতে হবে যতক্ষণ না আপনি ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রে গেলে ভোটার স্লিপ এবং আইডেন্টিফিকেশান যে আইডি প্রুফ, 12টা নথির যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এটা আপনি দেখিয়ে সিকিউরিটি গার্ডকে তারপরে ভোট কেন্দ্রে বিএলও কাছে যাবেন, তারপরে আপনার ভেরিফিকেশান স্টেপ বাই স্টেপ হবে। তো এই প্রসেসগুলোর জন্য ভোটার স্লিপ মাস্ট লাগে। কারণ ভোটার স্লিপে কী কী আছে দেখুন। হারিয়ে গেলে কি কোনো সমস্যা হতে পারে ভোটার স্লিপ? দেখুন, যাদের ভোট হয়ে গেছে, এই স্লিপটি হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তাদের একদম ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কারণে, যদি আপনার ভোট হয়ে যায়, মানে আপনি সাকসেসফুলি ভোট দান করে থাকেন, তাহলে ভোটার স্লিপ যদি হারিয়ে যায় তাহলে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বা আপনি যদি ছিঁড়েও ফেলেছেন কোনো কারণে, তাহলেও ভয় পাওয়ার দরকার নেই। এটি মূলত আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দ্রুত খুঁজতে সাহায্য করে। অর্থাৎ এই ভোটার স্লিপের দ্বারা বিএলও কী করে, দ্রুত খুঁজে পায় যে আপনার পার্ট নম্বর কত, ঠিক আছে, এবং আপনার সিরিয়াল নম্বরটা কত, এটা খোঁজার জন্য লাগে। এটি হারিয়ে গেলে আপনার নাগরিকত্ব বা ভোটার তালিকায় নামের উপর কোনো প্রভাব পড়বে না। এটি হারিয়ে গেলে, ছিঁড়ে ফেললে এটার উপর আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে 3 নম্বর যেটা আছে, ভবিষ্যতে এটি কি কোনো কাজে লাগবে ভোটার স্লিপ? অনেকেই ভাবছেন এই স্লিপটি জমিয়ে রাখলে ভবিষ্যতে ভোটার হিসাবে বড় প্রমাণ হবে, কিন্তু মনে রাখবেন ভোটার লিস্টে নাম থাকাই হলো আসল প্রমাণ। অর্থাৎ দেখুন, আপনার ভোটার স্লিপ যদি আপনি গুছিয়ে রাখেন ভবিষ্যতের জন্য, তাতেও কোনো কাজ নেই। আপনার ভোটার লিস্টে নাম আছে, ভোট দিয়েছেন, এটাই সবথেকে ম্যান্ডেটরি। এই স্লিপে আপনার ছবি না থাকে না, তাই এটি দিয়ে কোনো সরকারি কাজ বা এনআরসির মতো ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা পাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে যদি এনআরসি হয় তাহলে ভোটার স্লিপের দরকার হবে না, কারণ ভোটার লিস্টের তালিকায় আপনার নাম থাকলেই সেখানে আপনার ছবি বা আপনার ডেটা তথ্য পেয়ে যাবে সরকার। ওকে, পরামর্শ। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত হলো, যেহেতু এটি ভারতীয় নির্বাচন কমিশন থেকে দেওয়া একটি সরকারি কাগজ, তাই এটি যত্ন করে গুছিয়ে রাখা ভালো। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি চাইলে ভোটার স্লিপটাকে গুছিয়ে রাখুন, পরবর্তীকালে হয়তো কোনো কাজে আপনার লেগে যেতে পারে। বর্তমান সময়ে যে কোনো সরকারি নথি সাথে রাখা বুদ্ধিমানের কাজ। যদি সম্ভব হয় একটি ফাইলে এটি রেখে দিন। আপনি যদি চান, আপনি এটা কোনো ফাইলের মধ্যে ভোটার স্লিপটাকে গুছিয়ে রেখে দিন, পরবর্তী দিনে হয়তো কোনো কাজে লেগে যেতে পারে। তবে এটি নিয়ে দুশ্চিন্তা করার একদম প্রয়োজন। যারা ছিঁড়ে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন, যারা হারিয়ে ফেলেছেন, বিএলও বাড়িতে যে দিয়ে আসবে, আপনি হয়তো কোনো কারণে হারিয়ে ফেলেছেন, তারা অবিলম্বে বিএলওর সঙ্গে যোগাযোগ করে আবার ভোটার স্লিপ নিন, ঠিক আছে। না হলে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন না। আইডেন্টিফিকেশনের সঙ্গে ভোটার স্লিপ মাস্ট লাগবে। ওকে, ভোট দেওয়ার পর আপনি হারিয়ে ফেলুন, ছিঁড়ে ফেলুন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, ঠিক আছে।
আশা করি আজকের এই ছোট্ট আপডেটটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক দিয়ে সবাইকে শেয়ার করুন, যাতে সবাই তথ্যটা জানতে পারে। আর আমাদের এরকম সরকারি প্রকল্পের আপডেট এছাড়া ভোটার সংক্রান্ত তথ্য আপনারা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন। আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন। জয় হিন্দ।